Assalamu alaikum. Welcome to my new spoken class. I'm going to start a new spoken class with some words with synonyms and Bangla meaning. I will also help you to know the right pronunciation as American and British phonetics. I have written some English words in this board. Image, বাংলা মিনিং ভাবমূর্তি, প্রতিবিম্ব ইত্যাদি। সিনোনিম হিসেবে নিতে পারি আমরা। সিনোনিম হচ্ছে রিফ্লেকশন, আইকন, ফিগার, অ্যাটিটিউড। এটা এক একটা ক্ষেত্রে অর্থাৎ এক একটা স্পেসে এক এক রকম ভাবে ইউজড হয়। যেমন ইমেজ, আমরা কোনো ছবি যদি খুঁজতে চাই আমাদের মোবাইলে বা কম্পিউটারে ইমেজে ঢুকি। আবার এটাকে বলা হচ্ছে অ্যাটিটিউড বা মুড, ভাবমূর্তি, প্রতিবিম্ব ইত্যাদি। বা ফিগার, কোনো ব্যক্তির ভাবমূর্তি বোঝাতে গিয়ে সেই ব্যক্তির পুরো অ্যাটিটিউডটাকে ফিগার হিসেবে বলা যায়। এরপরে আছে ইন্ডেক্স। ওকে, আরেকটা জিনিস যে প্রোনাউন্সিয়েশনের কথা বলেছিলাম, রাইট প্রোনাউন্সিয়েশন, রিফ্লেকশন, ইমেজ। এটা আমি ফনেটিক্সটা একটু লিখে দেই। এটা ই সাউন্ড, কনসোনেন্ট এম, কনসোনেন্ট এম, তারপরে হচ্ছে এই সাউন্ড, তারপরে হচ্ছে এই জ সাউন্ড। অর্থাৎ উচ্চারণটা আসলে ইমেজ। একটু সুইট করে যদি বাচ্চারা এইভাবে শেখে তাহলে ইংরেজি শুনতে খুব ভালো লাগবে। ইমেজ। এরপরে এর সিনোনিম আছে রিফ্লেকশন, আইকন। এখানে ফিগার, আমেরিকানরা বলছে ফিগার, বাট ব্রিটিশরা বলছে ফিগার। শেষের আরটাকে উচ্চারণ করছে না। আর হচ্ছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড। নেক্সট আছে ইন্ডেক্স। ইন্ডেক্স শব্দের অর্থ বাংলা লক্ষণ, সূচক বা চিহ্ন। সিনোনিম হচ্ছে সিম্পটম, সাইন, ইন্ডিকেশন। সিম্পটম যেমন আমরা গ্রামার শেখাতে গিয়ে বলি এর লক্ষণ বা সিম্পটম কি, সাইন বা ইন্ডিকেশন, ইন্ডিকেশন হচ্ছে নির্দেশক। এখানে সিম্পটম খেয়াল করে দেখলেই বোঝা যায় যে পিটাকে উচ্চারণে নেওয়া হচ্ছে না, সিম্পটম। এরপরে সাইন, সাইন এখানে জিটাকে উচ্চারণ করা হচ্ছে না, বলা হচ্ছে সাইন। এখানে আবার ইন্ডিকেশন, ইন্ডিকেশন। এখানে একটু জায়গা আছে, লিখে দিই ইন্ডিকেশন। শর্ট ই সাউন্ড দিয়ে দিলাম, শর্ট ই সাউন্ড, তাহলে আসলো ইন্ডিকেশন। এটা হচ্ছে শ সাউন্ড, তাহলে এটা ফার্স্টে শর্ট ই সাউন্ড, এখানেও ফার্স্টে শর্ট ই সাউন্ড, তারপর হচ্ছে ডি কনসোনেন্ট, এন কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, এরপরে আবার শর্ট ই সাউন্ড। এখানে আবার কে এর পরে এই সাউন্ড, এই সাউন্ডের পরে শ সাউন্ড, তারপর আবার কনসোনেন্ট এন। ইন্ডেক্স মানে লক্ষণ, সূচক, চিহ্ন। সিনোনিম সিম্পটম, সাইন, ইন্ডিকেশন। এখন এই ইন্ডিকেশন আবার ক্ষেত্র বিশেষে
সাইন ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয়। যেমন আমরা কোনো কিছু রুল শিখাচ্ছি বা কোনো একটা জিনিস নির্দিষ্ট করে বলছি, মেনশন করে, তখন বলা হয় যে এর ইন্ডিকেশনটা কি, বা ইন্ডিকেট করে বলো। এখানে আছে গ্রেট, মানে মহান বা মহৎ বা বড়। ক্ষেত্র বিশেষে আবার আমরা এমিনেন্ট বলি। যেমন কোনো ব্যক্তি খুব প্রভাবশালী, টাকা পয়সা আছে, সে অনেক মহৎ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু লোকে তাকে তার টাকা পয়সা, তার প্রভাবের জন্য তাকে মানে, তাকে এমিনেন্ট বলা যায়। এমিনেন্ট। এছাড়া গ্র্যান্ড, অন্য কোনো জিনিসের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে, যেমন গ্র্যান্ড ফিনালে একটা অনুষ্ঠানের যখন আয়োজন করা হয় বড় করে এবং সর্বশেষ অনুষ্ঠান পুরস্কার বিতরণ করা হয়, এরকম অনুষ্ঠানকে বলা হয় গ্র্যান্ড ফিনালে। যেমন গানের অনুষ্ঠান বা চিত্রজগতের কোনো অনুষ্ঠান, এরকম গ্র্যান্ড ফিনালে বলা হয়। ও এমিনেন্টটা আমি আবার লিখে ফেলেছি, ওকে। গ্রেটের আরো সিনোনিম লার্জ, বিগ, ফেমাসও হইতে পারে। যেমন গ্রেট পারসনরা সাধারণত ফেমাস হয়। ক্ষেত্র বিশেষে আবার কোনো জিনিস, খাতাপত্র, বই বা অন্য কোনো জিনিস লার্জ, বিগ এরকম ইউজ করা যায়। তো এগুলো বুঝে অর্থ অনুযায়ী ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্লেসে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করা হয়। তো যখন ইংরেজি শিখবে কেউ, তখন যদি এভাবে বুঝে খেয়াল করে ইংলিশ ইউজ করে তো বেটার হয়। আর উচ্চারণগুলো অবশ্যই একটু সুইট করে, ব্রিটিশ হোক আর আমেরিকান হোক, যে কোনো একটা ফনেটিক্স ফলো করে উচ্চারণ করলেই সুন্দর লাগে। Now I'm finishing my class and I hope you will wait for my next class and subscribe my channel. Stay with me. Allah Hafiz.